আচ্ছা, আনারসের যে এত গুণাগুণ সেটা আসলে বলে শেষ করা যাবে না। তো আনারসটা আমার বাসায় মেক্সিমাম টাইমে জুস করা হয়ে থাকে। আসলে গরম কিন্তু পড়তে শুরু করেছে। আর এই গরমের মধ্যে দুপুরের দিকে যদি আপনারা এরকম ১ গ্লাস আনারসের জুস খেতে পারেন তাহলে কিন্তু কোন ধরনের ডিহাইড্রেশন হবে না। সেই সাথে আপনাদের শরীরও খুব ভালো লাগবে। তো আনারসের জুস করার জন্য আমি আনারসের ছিলকাটা ছিলে নিচ্ছি। আর আমি জুস করার সময় এই যে ভেতরের চোখগুলো এগুলো এত ফেলি না। কারণ জুস করার পর তো আনারসটা ছেঁকেই নেওয়া হয়। এজন্য আর চোখটা ফেলি না। তো দেখতেই পাচ্ছেন আমি এখন স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটা আমি জুস করব। এজন্য একটি গ্রাইন্ডার মেশিন নিয়ে নিয়েছি। আর এখানে আনারসটা দিয়ে সামান্য একটু পানি এড করে দিচ্ছি। তারপর এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। অনেক সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। এখন এটা একটা চালনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। এতে করে জুসটা একেবারে সুন্দরভাবে আপনারা পাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি। তো এতে করে এক্সট্রা যে ময়লাগুলো যেটা আমরা খাবো না ওইটা আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। তো যে চোখগুলো আমি কাটিনি আনারসের ওগুলোও কিন্তু আলাদা হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন এটা চেপে আমি জুসটা খুব ভালোভাবে বের করে নিয়েছি। আর এটা ফেলে দিচ্ছি। তো এক করে আমি সবগুলো আনারসের জুস করে তারপর ছেঁকে নিয়েছি। আর হ্যাঁ, আনারসের জুস করার পর দেখবেন অনেক ফেনা জমে। তো ওই ফেনাটা অবশ্যই একটু সময় নিয়ে ফেলে নেবেন। তারপর দেখবেন একটা পারফেক্ট জুস কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই জুসটা এত মজা। আর আপনারা এক্সট্রা যদি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি এড করে দিতে পারেন। অথবা সামান্য একটু বিট লবণ দিতে পারেন যদি টক মিষ্টির সাথে খেতে চান। আলহামদুলিল্লাহ এত মজার হয় আমার কাছে তো এমনিতেই আনারস খুবই পছন্দ। তো জুসটা কিন্তু আরো ভালো লাগে। ১ গ্লাস জুস আপনাদের জন্য তৈরি করে দিলাম। এখন জাস্ট তৈরি করবেন আর খাবেন আর আমার কথা মনে করবেন। আল্লাহ হাফেজ।